এটাই পবিত্র হেরা গুহা বা আলোর পাহাড়। পবিত্র কাবাঘরের অদূরে এই ছোট্ট গুহায় 610 খ্রিস্টাব্দে এক মহিমান্বিত কদর রজনীতে অবতীর্ণ হন হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মহানবীর প্রতি প্রথম ওহী নিয়ে। ওটি হচ্ছে সেই গুহা। এই গুহায় পৌঁছানোর পথ কঠিন, পাথুরে ও ক্লান্তিকর। তবুও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানা মানুষ ছুটে আসেন নবুয়তের সেই প্রথম আলো ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষায়। এই দুর্গম পথে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে খাদ্য নিয়ে পৌঁছে দিতেন ধ্যানমগ্ন প্রিয় নবীর কাছে। यहाँ कुरान की पहली 5 आयतें नाजिल हो गई। यहाँ पे आपके दिल में मोहब्बत है, वो जगह देखेंगे जहाँ कुरान नाजिल हुआ है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র নগরী মক্কাতুল মুকাররমা থেকে। ঘড়ির কাঁটায় এখন ঠিক দুপুর 2:30টার একটু বেশি। আমরা রওনা হয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যেখানে ওহী অবতীর্ণ হয়েছিল সেই পবিত্র গুহা অর্থাৎ হেরা গুহা বা আলোর গুহা দেখার জন্য। এই উঁচু নিচু পাহাড়ি টিলা দেখে খুব সহজেই অনুমেয় প্রায় 1450 বছর আগে এখানে কিভাবে মানুষ বসবাস করতেন, কিভাবেই বা তারা যাতায়াত করতেন, সে সকল কিছু চিন্তা করতে করতে আমাদের গাড়ি পুরোদমে এগিয়ে চলছে জাবালে নূরের দিকে। পবিত্র হেরা গুহা বা জাবালে নূর অবস্থিত মক্কার উত্তর পূর্ব দিকে। এই পবিত্র পাহাড়ের উচ্চতা প্রায় 640 মিটার। আর এই পাহাড়েই রয়েছে হেরা গুহা, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হয়েছিল। মূলত আমরা এই পাহাড়ে আজকে আরোহণ করব এবং সেই গুহায় যাওয়ার চেষ্টা করব যেখানে মহানবীর প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। গুহাটি খুবই ছোট, একসাথে 2 থেকে 3 জনের বেশি এখানে নামাজ আদায় কিংবা দাঁড়ানো যায় না। সেই নির্জন গুহাই ইতিহাসের সেই পবিত্র স্থান যেখানে মানবজাতির জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহী নাজিল করেছিলেন। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি জাবালে নূরের পাদদেশে। এটা হচ্ছে নতুন রাস্তা। আগে যে পুরাতন রাস্তা ছিল, যেটাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে উঠেছেন, সেটা এখন বন্ধ রয়েছে। নতুন করে সে রাস্তাটা অত্যন্ত দুর্গম এবং মানুষ উঠতে অনেক কষ্ট হতো। সেক্ষেত্রে এই রাস্তাটা নতুনভাবে করা হয়েছে যেখান থেকে মানুষ উঠতে পারবে এবং আমি যেটা দেখেছি গাড়ি চলাচলেরও ব্যবস্থা করা হয়েছে, সেজন্যও রাস্তা করা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে, নির্দেশিকা সাইনবোর্ড। উপরেরটা দেওয়া আছে ভিজিটর কর্নার, এবং রয়েছে মাতহাফ কোরআনুল কারীম, কোরআন মিউজিয়াম, ওয়াহি, এবং এটা হচ্ছে বাস পার্কিং। বাস যদি থাকে তাহলে পার্কিং করা যাবে। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু জাবালে নূরের পাদদেশে এরকম সুন্দরভাবে এখানে রয়েছে কেনাকাটার দোকানপাট, চা কফি খাওয়ার জন্য জায়গা, এবং সাথে সাথে এরকম সুন্দর সুন্দর পানির ফোয়ারাও করে রাখা হয়েছে। রয়েছে ভিজিটর কর্নার, ভিজিটরদের যে কোনো সুবিধা অসুবিধা তারা করতে পারবে এখানে আর কি, এখানে জানালেই হবে। আর এদিকে আছে সৌদি ক্যাফে মিউজিয়াম। এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, রয়েছে কাপড় চোপড় কেনাকাটার জন্য শপিং সেন্টার, এই যে এরকম আমার পিছনে রয়েছে কফি হাউস, এবং জুস বার আছে, আইসক্রিমের দোকান আছে, এবং আমার পাশাপাশি এরকম সুন্দরভাবে কত সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা, এবং হিস্টোরিক্যাল প্লেসটাকে অনেক সুন্দরভাবে তারা নতুন আঙ্গিকে সাজিয়েছে। এর আগে এত সুন্দর করে ছিল না। এর আগে ওই পাশে অন্য পাশ থেকে একটা রাস্তা ছিল যেখানে আসলে কোনো কিছু করা যাওয়া সম্ভব হয়নি, এবং এই পাশটাতে কিন্তু পর্যটন বান্ধব করে এবং সুপরিকল্পিত রাস্তা করে দিয়েছে যাতে কোনো রকমের দর্শনার্থীরা এখানে উঠতে যেন কষ্ট না হয়। সাথে সাথে এরকমভাবে সুন্দর একটা জায়গা করে রাখা হয়েছে।
বন্ধুরা, আমরা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মানে ভিসা দেখাতে হয়, প্রথমে ভিসা দেখানোর পরে এরপরে তারা ওঠার অনুমতি দেয়। এখন আমরা ঠিক জাবালে নূর এর উপরে উঠবো। وتجلى بالجمال يغمر الكون. তো বন্ধুরা, উঠতে শুরু করেছি জাবালে নূরের সেই ঐতিহাসিক পাহাড়ে, যে পাহাড়ে কুরআনুল কারীম নাজিল হয়েছিল, সে পাহাড়ে। বিসমিল্লাহ। দেখুন আশেপাশের পাহাড়গুলো, এদিকেও পাহাড় রয়েছে, এদিকেও পাহাড় রয়েছে। আমরা সম্ভবত যাব ঠিক ওই জায়গাটাতে যেখানে সেই ঐতিহাসিক গুহা, যে গুহাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে ওহী অবতীর্ণ হয়েছিল, সেখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে সুন্দরভাবে করা হয়েছে। এখানে অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদেরকে একটু প্রাথমিকভাবে দেখানোর চেষ্টা করেছি। এছাড়া দেখুন এখানে এখনও কাজ চলতেছে। এই যে একদিকে বেকু রয়েছে, এই যে নিচে অনেকগুলো বেকু রয়েছে, এখানে কাজ চলতেছে এখনও। এই জায়গাটা সুন্দরভাবে করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু এত সুন্দর রাস্তা ছিল না। তখন ছিল একদম দুর্গম পাহাড়ি যে পথ, সে পথ হয়তো এইভাবে কোনো পথ ছিল। এই যে দেখুন পথের মতো রয়েছে, এরকম মানে পরিকল্পিত কোনো পথ ছিল না। অপরিকল্পিতভাবে বা প্রাকৃতিকভাবে যে পথ গড়ে উঠতো সেরকম পথই ছিল। তো সে একদম পাহাড়ের চূড়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। কিভাবে উঠতেন এ পাহাড়ে, কিভাবে ওঠা সম্ভব এ পাহাড়ে। আমরা সূর্যের তাপ কিছুটা কমে এসেছি, এখনই উঠতে কষ্ট হচ্ছে। তিনি ওখানে দিনের পর দিন থাকতেন, লম্বা সময় ধরে ওখানে থাকতেন, এবং ওখানেই তো হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে। আমি এখন এসেছি একদম জাস্ট 3টার সময় আমি এখানে এসে পৌঁছেছি। তো 3টার দিকেও রোদ্রের তাপ আছে ভালোই, কিন্তু সকালবেলা যদি কেউ আসে তো সকালবেলা একদম সকালে আসতে পারলে ভালো। এছাড়া যদি একটু দেরি হয় তাহলে কিন্তু আপনারা কিছুটা কষ্ট হবে, কারণ সূর্যের তাপ আরবে মরুভূমির এই পরিবেশে সূর্যের তাপ মানে খুবই কষ্টকর, কষ্টদায়ক। সেক্ষেত্রে চেষ্টা করবেন বিকালের এই সময়টাতে ওঠা, কিংবা এর চেয়ে একটু পরে ওঠা, কিংবা সকালবেলা ওঠা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, যেহেতু তপ্ত রোদ, আমরা খুব আস্তে আস্তেই উঠব, এত তাড়াহুড়া করার কিছু নেই। তো এরকম অসংখ্য ভিজিটর কর্নার আছে, ঠিক উপরে উঠে এসেই কিছুটা সময় পর এরকম ভিজিটর কর্নার আছে। এখান থেকে এটা মোটামুটি সমতল ছিল, এখান থেকে আরও উপরে একদম খাড়া সিঁড়ি যে শুরু হবে তার আগ থেকে এরকম ভিজিটর কর্নার আছে। এখানে আমরা কিছুক্ষণ বসবো, রেস্ট নেব, এরপরে আস্তে ধীরে আবারও ওঠা শুরু করব। আর এখানে সব কিছুই রয়েছে, এখানে নামাজের জন্য জায়গা রয়েছে, এবং আপনারা যদি চা কফি কিনে খেতে চান সেটাও কিনে খেতে পারবেন, এখানে সে ব্যবস্থাও রয়েছে। আমরা বিশ্রাম নিয়ে আবারও পাহাড়ি পথে উঠবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন ওইদিকেও অসংখ্য মানুষ পথের ধারে ধারে বিশ্রাম নিচ্ছে, অল্প একটু উঠতেছে আর বিশ্রাম নিতেছে। জাবালে নূর বা আলোর পাহাড়ে অবস্থিত হেরা গুহা ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় প্রথম ওহী লাভ করেন। এটি মক্কা থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর পূর্বে জাবালে নূর পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি ত্রিভুজ আকার গুহা, যার দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 1.5 মিটার। আমরা ঠিক এগোচ্ছি সেই ঐতিহাসিক গুহার দিকেই, যে গুহা একদম পাহাড়ের সামিট পয়েন্টের একটু নিচেই অবস্থিত। এখানে বেশ কিছু বৃদ্ধ মানুষকেও দেখছি যে তারা উঠতেছে এই পাহাড়ের উপরে, আবার
ছোট ছোট শিশুদেরকেও দেখতে পাচ্ছি, একদম ছোট্ট শিশুরাও এই পাহাড়ে উঠতেছে, যেগুলো আমার জন্য একটা মোটিভেশন যে আমি কেন পারবো না, তারা তো উঠতেছে, কিংবা সব বয়সী মানুষজনই উঠতেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত ইসলামের এত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন দেখার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ওই নিচ থেকে প্রায় অর্ধেক পথ উঠে গেছি, এখানে আরও হয়তো অর্ধেক পথ বাকি আছে। এদিকটা থেকেই একদম উঠে যাব চূড়াতে। বন্ধুরা দেখুন, এখান থেকে কিন্তু যে মক্কা ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, আর এখানেও একটা ক্যাফে রয়েছে সুন্দরভাবে। এই যে দেখুন, এটা ক্যাফে রয়েছে। এখান থেকে আমরা এই পথ ধরে আবার ওই যে ঠিক উপরের দিকে উঠবো। উপরের দিকে উঠে ওখান থেকে ইনশাল্লাহ সম্ভবত ওখানে ওই যে দেখতে পাচ্ছেন ওখানেও লোক আছে, ওই জায়গাটাতে যাব। এই হচ্ছে মক্কা ক্লক টাওয়ার। একটা জিনিস দেখাই বন্ধুরা, এখান থেকে মক্কা শরীফের একাংশ খুব সুন্দরভাবে দেখা যায়। দেখুন, মক্কা শরীফের একাংশ অনেক সুন্দরভাবে দেখা যায়, আর ঠিক মাঝখানে ওইদিকেই রয়েছে মক্কা ক্লক টাওয়ার। আমরা এই পাহাড়ের এখানে উঠবো, এতটা পথ ঘুরে ইনশাল্লাহ এখানে আসবো। আমি দেখতে পাচ্ছি আমার পিছনে একটা বিশাল গ্রুপ পাহাড়ে উঠতেছে। তো তারা যদি উঠে তাহলে অনেক বেশি ভিড় হয়ে যাবে, এবং বিকালবেলাতে একটু ভিড় হয়। তো আমি চেষ্টা করছি তার আগেই উঠে যেতে, ওই গ্রুপটার আগে। এই যে দেখুন কবুতর কত সুন্দরভাবে তারা এখানে রয়েছে, এবং দর্শনার্থী যারা আসে তারা কিন্তু এই কবুতরগুলোকে প্রচুর খাবার দিয়ে থাকে। এই যে দেখুন, তা কিন্তু এই যে এখান থেকে যে সুন্দর করে রাস্তা করা রয়েছে, ওই যে মাঝখান থেকে করা রয়েছে, এখান থেকে আবার কিছুটা পথ যেমন পাহাড়ি পথ, সেরকম পাহাড়ি পথই রয়েছে, জাস্ট একটু উঁচু নিচু পাথরগুলোকে সমান করে দেওয়া হয়েছে। এদিকেও দেখতে পাচ্ছেন পাহাড়, এদিকেও পাহাড়। তো ঠিক সামনে থেকে আবার রাস্তা শুরু হয়েছে, উল্টো দিকে উঠে একদম এই দিকে উঠতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে প্রতি বছর রমজান মাসে 1 মাস বা রমজান মাসের কয়েক রাত হেরায় গিয়ে ইবাদত করতেন, তাহাজ্জুদ, ধ্যান, মোরাকাবা করতেন। এই সময়টাতে নবীপত্নী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার সংবরহ করতেন এই দুর্গম পথ পাড়ি দিয়েই। জাহিলিয়াতের যুগে কুরাইশরাও অনুরূপ নিভৃত ইবাদত করত, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, আর তারা মূর্তি পূজা করত। অনেকটা পথ কিন্তু আমাদের ঘুরতে হয়েছে, ঠিক ওখান থেকে যাত্রা শুরু হয়েছে, এই পুরো এদিকে ঘুরে এদিকে এসে আবার এদিক থেকে ঘুরে ওইখানে যেতে হবে। এই পবিত্র পাহাড়ি সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়েছে। পথ চলতে চলতে খুব করে মনে পড়ছে কবি কাজী নজরুলের কবিতার সেই লাইনগুলো। হেরা হতে হেলে দুলে নুরানি তো নূর কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা
খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। नबूवत की बात नहीं है। यहाँ कुरान की पहली 5 आयतें नाजिल हो गई यहाँ पे। आपके दिल में मोहब्बत है वो जगह देखेंगे जहाँ कुरान नाजिल हुआ है। ऊपर जाके सिर्फ देखें और वापसी आ जाए, मगरिब की नमाज यहाँ पढ़ेंगे सिर्फ। हाँ, किस टाइम? 7:10। এখন শুরু হচ্ছে একদম খারাপ পথ। এখান থেকেই শুরু হচ্ছে খারাপ পথ। এই পথ ধরে এবং উপরের দিকে উঠতে হবে। আল্লাহু আকবার। এখান থেকে শুরু হয়েছে অন্য আর এক ধরনের পথ, যেটা একদম আঁকা বাঁকা হয়ে উপরে উঠে গেছে। আমরা প্রায় কাছাকাছি রয়েছি। এখানে রয়েছে শরবত। একদম হৃদয়টা শীতল হয়ে গেল মনে হচ্ছে। ঠান্ডা আছে ভালোই, মাশাআল্লাহ। তো বিভিন্ন পথ দেখেছি, এবারে খাড়াখাড়ি উপরের দিকে উঠতে হবে। এখানে আর কোনো মানে শর্টকাট ওয়ে নেই, একদম খাড়াখাড়ি উপরের দিকে এরকমভাবে সবাই উঠতেছে। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে একদম কাছাকাছি চলে এসেছি। দেখুন এখানে অসংখ্য রকম জুসের দোকান রয়েছে, অধিকাংশ পাকিস্তানি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা সহি সালামতে জাবালে নূরের সর্বোচ্চ চূড়াতে ওঠার তৌফিক দান করেছেন। বন্ধুরা, এখানে উঠি প্রথমে আসরের নামাজ আদায় করে নিলাম জামাতের সাথে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে সেই গুহা যেখানে জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয়েছিল। ওখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়। এই যে পাহাড়ের চূড়ে উঠেছি, আবার এই দিকে নামতে হবে। অত্যন্ত খাড়া এবং বিপজ্জনক পথ, যদিও রেলিং দেওয়া আছে তাই একটু শঙ্কামুক্ত। আমরা এখন রয়েছি জাবালে নূরের সর্বোচ্চ চূড়াতে। সর্বোচ্চ চূড়া থেকে সামনের দিকে গিয়ে একটু নিচের দিকে নামতে হবে, তাহলেই দেখা মিলবে মহানবীর স্মৃতি বিজড়িত সেই পবিত্রতম হেরা গুহা। সে পথটাও বেশ জটিল। এই পথ দিয়ে দেখুন সবাই এই পথ দিয়ে যাচ্ছে, আমিও যাব এই পথ দিয়ে। আল্লাহু আকবার। দেখুন কতটা সংকুচিত এই পথ। थोड़ा सा वहाँ पे वेट कर लो, यहाँ से पुलिस भी आ रही है, जाना भी है। एक बंदर 1 सेकंड চলে এসেছি সেই জায়গাটাতে। আর এই হচ্ছে সেই পাহাড়ি রাস্তা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এখানে ভিড় করে আছে মহানবীর স্মৃতিবিজড়িত সেই গুহায় ঢুকে 2 রাকাত নামাজ কিংবা মাথা ঠেকিয়ে আল্লাহর দরবারে শুকরানা সিজদা দেওয়ার জন্য। যদিও আমি দুপুরের সময়টাতে উঠেছি, এরপরেও উচ্ছ্বাসিত মানুষের ভিড় লক্ষণীয়। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমিও এখানে সুযোগ পেয়েছি একটুখানে ঢোকার। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি আমি 2 রাকাত নামাজ আদায় করি তাহলে আমার পিছনে যে শতাধিক মানুষ
অনেক কষ্ট করে, আমি যুবক মানুষ, তারপরে আমার অনেক কষ্ট হয়েছে। আমার পিছনে যে শতাধিক মানুষ দাঁড়িয়ে আছে অপেক্ষারত এই পরন্ত বিকেলে, তাদের হক নষ্ট হবে। আমি তাই শুকরানা 2টা সিজদা দিয়ে সংক্ষিপ্ত মোনাজাত করে এখান থেকে বিদায় নিচ্ছি। ঠিক এর থেকে একটু দূরে গিয়ে, ভিড় থেকে একটু দূরে গিয়ে কোনো এক নিভৃতিতে আবার হয়তো একটা মোনাজাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা এখানে ওঠার তৌফিক দিয়েছেন, এই পবিত্র গুহায় আসার তৌফিক দিয়েছেন। এখন আমি চাচ্ছি যে মানুষের যারা উঠেছে সবাই যেন সুন্দরভাবে এখানে একটু ঢুকে অন্তত 2টা সিজদা দিতে পারে, সেই সুযোগ আমাদের সবার করে দেওয়া উচিত। أزكى الرجال طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر জাবালে নূর বা আলোর পাহাড়ে অবস্থিত হেরা গুহা ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় প্রথম ওহী লাভ করেন। এটি মক্কা থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর পূর্বে জাবালে নূর পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি ত্রিভুজ আকার গুহা, যার দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 1.5 মিটার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে বা রমজান মাসের কয়েক রাত হেরায় গিয়ে ইবাদত করতেন, তাহাজ্জুদ, ধ্যান, মোরাকাবা করতেন। এই সময়টাতে নবীপত্নী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার সংবরহ করতেন এই দুর্গম পথ পাড়ি দিয়েই। الله طه المصطفى بدر الكمال أنشد الكون سرورا مرحبا أزكى الرجال